আজকে আমরা রিভিউ করব দ্য সাইকোলজি অফ মানি। আপনাদের সাথে রয়েছে আমি মোজাম্মেল হোসেন। এই বইটির অথর মর্গান হোসেল এবং পাবলিশার জেইকো পাবলিকেশন হাউস, এবং এখানে 20টি চ্যাপ্টার রয়েছে। আজকে আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে রিভিউ করব। প্রথম চ্যাপ্টারকে এভাবে রিভিউ করা যায়: পিপল ডু সাম ক্রেজি থিংস উইথ মানি বাট নো ওয়ান ইজ ক্রেজি। এটা আমি কেন বললাম যে সবাই মানি নিয়ে ক্রেজি থিংস করে? এইটার মিনিংটা বের করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে ক্রেজি থিংসগুলো কেন করে। তো ক্রেজি থিংসগুলো করে সাধারণত দুটির কারণে। একটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স এবং দুই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। পাস্ট এক্সপিরিয়েন্স কেন? কারণ যে ছেলেটি নিম্ন মধ্যবিত্ত বা অভাব নিয়ে বড় হয়েছে, তার রিস্ক নেওয়ার যে মেন্টালিটি বা রিস্ক নেওয়ার যে প্রবাবিলিটি, সেটার তুলনায় যে ছেলেটা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, তার রিস্ক নেওয়ার অ্যাবিলিটি বেশি থাকে, এবং যেহেতু সে রিস্ক নিতে পারে সেহেতু তার গেইনটা অনেক বেশি হয়। এবং আমাদের রিসার্চও সেই কথা বলে। আমরা রিসার্চে যদি দেখতে পাই যে যেসব ছেলেরা বা যেসব সন্তানরা 1970-এর দিকে জন্মগ্রহণ করেছে, তারা তাদের আর্লিয়েস্ট ডেতে দেখতে পাচ্ছে যে তাদের স্টক গ্রো করছে। তাই জীবনের শেষের দিকে বা পরবর্তী জীবনে তাদের স্টকে ইনভেস্ট করার যে প্রবাবিলিটি, সেটা বাড়তেই থাকে এবং তারা এটা করে। অপরদিকে যারা 1950-এর দিকে জন্মগ্রহণ করেছে, তারা তাদের শুরুর দিকে দেখেছে যে স্টক আসলে খুব বেশি বাড়ে না বা কমতে থাকে, তাই পরবর্তী জীবনে তাদের স্টকে ইনভেস্ট করার প্রবাবিলিটিও কমতে থাকে। আবার সিমিলারলি যখন ইনফ্লেশন হিট করে, তখন আমাদের বন্ডসে ইনভেস্ট করার যে প্রবণতা, সেটা কমে যায়। তো সেক্ষেত্রে সেম জিনিসটাই আমরা দেখি যেসব ছেলেমেয়েরা 1960 সালের দিকে জন্মগ্রহণ করেছে, তারা যে ইনফ্লেশন রেটটা দেখেছে তাদের থ্রু আউট লাইফ, এবং যারা 1990 সালে দেখেছে, তাদের জীবনে যে ইনফ্লেশন দেখেছে সেটা মোটামুটি একদম সিমিলার দেখেছে। তো যারা 1960 সালে দেখেছে, তাদের যে এই ইনফ্লেশন দেখার ফলে বন্ডের প্রতি তাদের ইনভেস্ট করার যে মেন্টালিটি, সেটা কমে গেছে এবং তারা ইনভেস্ট করেছেও কম। আবার যারা ছোটোবেলা থেকেই দেখে আসছে যে ইনফ্লেশন খুব একটা বেশি বাড়ে না, সো সেমই থাকে মোটামুটি, তারা আবার বন্ডের দিকে বেশি ঝুঁকেছে। সো এই রিসার্চ রেজাল্টটাও আমাদের এই সত্যতাটা প্রমাণ করে যে পাস্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে হচ্ছে আমরা ডিসিশন নিয়ে থাকি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যে মানি নিয়ে আমরা কথা বলছি, এই মানি এবং আমাদের যে মডার্ন যে ইকোনমি, এটার মধ্যে পার্থক্যটা কী? পার্থক্য হচ্ছে আমাদের মানি সাথে যদি আমরা মডার্ন যে ইকোনমি সেটাকে মেলাই, তাহলে আমাদের মডার্ন ইকোনমি অনেকটা শিশুর মতো। কেন? কারণ আমাদের মানি ইনভেন্ট হয়েছে 600 বিসিতে এবং ইনভেন্ট করেছিল কিং এলিয়াত অফ লিদিয়া, বর্তমানে তুর্কি। তার প্রবর্তিত মুদ্রাগুলো ছিল এরকম, যেটা হচ্ছে আমাদের প্রথম কারেন্সি হিসেবে আমরা ধরে থাকি যে মানির প্রবর্তন হয়েছিল। বাট বর্তমান মডার্ন যে ইকোনমি, সেই ইকোনমিটাকে আমরা যেভাবে সাজাই সেটা হচ্ছে এরকম ইন্ডেক্স ফান্ড, হেজ ফান্ড, মর্গেজ, ক্রেডিট কার্ডস, কার লোন, স্টুডেন্ট লোন, এইসব জিনিসগুলো রিসেন্টলি এসেছে, যেমন 60-70 বছর আগে। আবার বর্তমানে খুব একটা প্রচলিত হয়েছে আর্লি রিটায়ারমেন্ট। সো আমরা এই গ্রাফ থেকে দেখতে পারি যে খুব বেশি দিন আগে কিন্তু এরকম ছিল না। যেমন আমরা গ্রাফে দেখতে পাচ্ছি 65 বছরের উপরে যারা লেবার, তারা কিভাবে পার্টিসিপেট করেছে লেবার ফোর্সে। তো 1980 সালের দিকে 78%, এভাবে করতে করতে আমরা রিসেন্ট পাস্টে দেখতে পাচ্ছি যেটা কমছে। অর্থাৎ এই যে আর্লিয়ার রিটায়ারমেন্ট, এটা কনসেপ্টটা এসেছে অনেক পরে। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডার্ন যে ধারণাগুলো রয়েছে, সেগুলো মানি ইনভেন্ট হয়েছে সেগুলোর তুলনায় খুবই কম, এবং এগুলো নিয়েই হচ্ছে আমরা তুলনা করে থাকি যে আমরা মানি নিয়ে অনেক কিছু বুঝি, মানে সব কিছু আমরা বুঝে যাই। কিন্তু আসলে যদি আমরা এত কিছু বুঝতাম, তাহলে এই যে আর্লিয়ার স্টেজে বা এসব লোন নিয়ে, ইন্ডেক্স ফান্ড, এগুলো নিয়ে এসব স্টাডি করার পর, এগুলো ইমপ্লিমেন্ট করার পরও আমাদের ইকোনমির অবস্থা আরও খারাপ হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে আমরা আসলে
সেই কাজটা করি না যে কাজটা আমাদের করার কথা ছিল। সো উই ডোন্ট অলওয়েজ ডু হোয়াট উই আর সাপোজ টু ডু উইথ মানি। সো এটাই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের রিভিউ, এবং রিভিউটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী রিভিউয়ের জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।